হাই ভাইয়া, এখানে একা একা বসে বসে কি করছেন? তেমন কিছুই না, কিন্তু আপনি কে ঠিক চিনলাম না তো। আমাকে চিনবেন কি করে? আপনি তো কোনো মেয়ের দিকে তাকানই না। ঝড়ের বেশে এলো কেসে কাজল সে চোখ দুটি দিল এই তুই ওর সাথে কি করছিলি? কি বলছিলি? ওকে সত্যি করে বল। কিছু না, তুই এখানে হঠাৎ? আমি এখানে কেন সেটা তোকে পরে বলবো, তার আগে শোন, এটা তো ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং। ওর দিকে ভুলেও তাকাবি না, ও শুধু আমার, মনে থাকবে? মানে কি দোস্ত, ও আবার কবে তোর হলো? জন্মের আগে থেকে, উপরওয়ালা আগে থেকে আমাদের দুজন সেট করে রাখছি, বুঝছিস? যা এবার তুই যা। হাই। 15 মিনিটস লেট। আর আমি সরি, সেদিন আপনাকে ফোনে তুমি করে বলেছিলাম। আরে এটাতে সরি বলার কি আছে? আমিও তো তুমি করে বলেছিলাম, আর আমরা তো বন্ধু, তুমি করে বলা যেতেই পারে। তোমার মধ্যে একটা রোমান্টিক রোমান্টিক ব্যাপার আছে। আচ্ছা তুমি এবার বলো, পৃথিবীতে 8 বিলিয়ন মানুষ থাকা সত্ত্বেও তোমার কেন আমার সাথে বন্ধুত্ব করতে হবে? কারণ তুমি সেদিন আমাকে গুন্ডাদের হাত থেকে সেভ করছিলা, তাই। আর আর তুমি অনেক পাংচুয়াল। আর আর তোমার আম্মু অনেক ভালো, আমার সংসারটা খুব ভালো হবে। এই গাধি, আমরা শুধুই বন্ধু, কিসের সংসার? সরি, ভুলে বলে ফেলছি। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি সিঙ্গেল? হ্যাঁ। যাক, নিশ্চিন্ত হয়ে গেল। কেন? জিএফ থাকলে কি হতো? মেরে বালি চাপা দিয়ে দিতাম। কি? কেন? না মানে তোমার আমার বন্ধুত্ব তো সে মেনে নিত না। বলো, মেনে নিত? এখন নেই, কিন্তু পরে তো হবে। যখন হবে তখন দেখা যাবে, এখন বাদ দাও। তোমার জন্য আমি নিজের হাতে রান্না করে নিয়ে আসছি। ওয়াও, পায়েস! এটা তো আমার অনেক পছন্দ। আমি জানি। কিভাবে জানো? তোমার আম্মু বলেছে। আমার আম্মু কিভাবে বললো? আন্টি ফেসবুকে বলেছে। বাপরে, তুমি আমার আম্মুর সাথে ফেসবুকে অ্যাড হয়ে গেছো? জি, চলো তোমাকে আমি নিজের হাতে খাইয়ে দিই। তো মিস্টার বন্ধু, আমাদের ফ্রেন্ডশিপের তো অনেক দিন হয়ে গেল। আমার সাথে ফ্রেন্ডশিপের দিনগুলো কেমন কাটছে? সত্যি বলতে আমার কাছে এই দিনগুলো অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের মতন। প্রতিটি দিনই রঙিন সুন্দর। ফাল্গুনের বাগানে রঙিন প্রজাপতিরা যেমন বিচরণ করে, আমার জীবনেও তুমি বন্ধু হয়ে এসে তেমন ভাবে আমার জীবনটাকে রঙিন প্রজাপতিময় করেছো। বাহ, তুমি তো খুব গুছিয়ে কথা বলো। ওই দেখ, ছেলেটা কি সুন্দর দেখতে। দেখতে পুরো হিরোর মতো। ইস, কি সুন্দর করে কথা বলছে দেখ। হ্যালো আপু, এদিকে এভাবে তাকিয়ে কি দেখছো? কই আপু, কিছু না তো। মিথ্যা বলছো কেন? হ্যাঁ, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। আরে এই আপনি শাউট করছেন কেন? আমার যা ইচ্ছে তা করবো। আরে কি করছো তুমি এগুলো? এই তুমি যাও, নিজের সিটে বসো, যাও। এই আর টাকা ভিতরা। আরে আপন করে বুকের পাজর মাই গুডনেস, তুমি এসব কি করছিলে? কি করছিলাম? তোমার দিকে কেউ তাকাইলে আমার সহ্য হয় না। কেন? কারণ 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 আমি তোমাকে ভালোবাসি, তাই। এভাবে তাকানোর কিছু নাই, আমি সেই শুরুর দিন থেকেই তোমাকে ভালোবাসি। তার মানে আমাদের যে ফ্রেন্ডশিপ, একসাথে ঘোরাঘুরি, বন্ধু বলে ডাকাটাকি সবকিছু জাস্ট ফর্মালিটিস? হ্যাঁ, ফর্মালিটিস। এভাবে দেখছো কেন? ভালোবাসা কি অন্যায়? ডেফিনেটলি অন্যায়। কেন? কারণ তুমি আর আমি শুধুই বন্ধু, আর বন্ধুদের মধ্যে কিসের ভালোবাসাবাসি? আচ্ছা তুমিই বলো, বন্ধুদের মধ্যে কি এরকম ভাবে ভালোবাসাবাসি হবে? তো ভালোবাসা কিভাবে হয়? ভালোবাসার জন্য কি শ্রাবণ মাসের বৃষ্টির জন্য অপেক্ষা করব, নাকি ভাদ্র মাসের পূর্ণিমার জন্য অপেক্ষা করব? ভালোবাসলে অপেক্ষা করতে নাই, তাহলে প্রতিপক্ষ চলে আসে। আজকে যেরকম দুইটা আসছিল, আর প্রতিদিন এরকম আসবে, আর আমি তাদের সাথে ফাইট করব নাকি? তার চেয়ে বলে দেওয়াই ভালো, আমি আজকেই বলবো ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।